আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চলে এলাম আপনাদের মাঝে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য। মুরগির গিলা কলিজা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো। মুরগির গিলা কলিজা আমার ভীষণ পছন্দের একটি খাবার, তো এটা আমি প্রায় বাসায় রান্না করে থাকি। তো আজ রান্না করার সময় ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে রান্নাটা স্টার্ট করে দিই। গিলা কলিজা রান্নার প্রথমে এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি 1.5 কাপ পরিমাণ, এবং পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। 1 চামচ করে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ ও শুকনো মরিচের গুঁড়া। সবগুলো মশলা আমি একসাথে করে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিয়ে কিন্তু আমি কষানো শুরু করব, এবং প্রথমেই এখানে আমি অ্যাড করে দিব আমার কেটে রাখা আগে থেকে আলু। আলু এবং গিলা কলিজা একসাথেই সিদ্ধ হবে, এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, এই জন্য প্রথমেই দিয়ে দিবেন আলু। এবং এখানে যখন কষানো হবে, ওপরে তেল ফুটে উঠবে, এই সময় আমি অ্যাড করে দিচ্ছি এখানে গরম পানি। এভাবে বারবার গরম পানি অ্যাড করবেন এবং কষাবেন, এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। এই জন্য আমি ভিডিওতে একবার দিয়ে দিলাম। তো এভাবে যখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, তখন আমি জাস্ট ফ্লেভারের জন্য একটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবং এখন আমি আপনাদেরকে আমার রান্না যেহেতু কমপ্লিট, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো পরিবেশন করে নিয়ে এলাম মুরগির গিলা কলিজা। তো ভিউয়ার্স, উপরে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এটা দেখতে এবং খেতে দুটোতেই সুন্দর লাগবে সেই জন্য। তো ভিউয়ার্স, এই ছোটো ছোটো কুকিংয়ের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কুকিং সিক্রেট পেজে ফলো দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।